আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বরবটির বীজগুলো রোপণের জন্য আগে কি প্রস্তুতি নিতে হয়, এই প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি। আমি বিএ পরীক্ষা দিয়ে গোপরগাঁও থেকে আসার পরে কারোর থেকে কিছু বীজ আমি কিনে আনলাম। এই বীজগুলো দেখলাম ভালো, যার কারণে আমি নিয়ে আসলাম। এগুলোকে এখন আমি ভিজাবো। এবার 7 ঘন্টা পর্যন্ত এগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে দিয়ে রাখবো। দিয়ে রাখলে যখন হালকা একটু চারা বের হবে, তখন আমি থলের মধ্যে এগুলো রোপণ করব। আপনারা এই পদ্ধতিতে এইভাবে আপনারা রোপণ করবেন আলিগুলো, তাহলে আলিগুলো আর নষ্ট হবে না। আর আপনারা যদি এভাবে ফেলে দেন, তাহলে কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেমনভাবে আমার মরিচের আলি, অনেকগুলো মরিচের আলি নষ্ট হয়ে গিয়েছে। আমি এইভাবে বাজার থেকে এনে ফেলে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি সব আলি পিঁপড়া লাইন ধরে নিয়ে যাচ্ছে। তো আপনারা আগে ভিজিয়ে রাখবেন, যে কোনো আলি ভিজিয়ে রাখার পর এগুলোকে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে তাহলে যখন একটু চারা বের হবে, তাহলে আপনি ফালাবেন, তাড়াতাড়ি বের হবে। সকাল সকাল দেখি ঢেঁড়সের আলিগুলো ফুটতেছে, তখন আমি ভাবলাম যে আলিগুলো তো উপরে বেশি রয়েছে, উপরে কিছু ছাই দিয়ে দিই। তো বাড়ির থেকে আমি ছাইগুলো নিয়ে আস্তে আস্তে এগুলোর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি, যার ফলে মাটিটা উর্বর থাকবে এবং এটা কীটনাশকেরও কাজ করবে। আলিগুলো নষ্ট হবে না। আলিগুলো যেহেতু জ্বালাইতেছে, আমি বিকালে এগুলোর মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কেমন ঢেঁড়স হয় বা কেমন ফলন হয়, তা আমি আপনাদেরকে দেখাবো। আর এটা দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নজর রাখুন। তো আমি আজ যে আলিগুলো ভিজিয়েছি, এই আলিগুলো রোপণ করার জন্য আমি থল খুঁড়তেছিলাম। থল খুঁড়তে গিয়ে দেখি মাটি এমন শক্ত যে কূপ দিলে কোদালও হিট খায়। তো আমি এখানে কয়েকটা থল করবো, 8-9টা। লাস্ট পর্যন্ত আমি এখানে 8-9টা থলই করেছি, তবে থল খুঁড়তে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমার পরিশ্রম করতে অনেক ভালো লাগে। কৃষিকাজটাও আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এটা জানাবেন।